ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 10-এর সেট 3 গণিতের পার্ট 1। এইটা একটু কঠিন আছে। বলছি 4250 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে তাদের প্রাপ্য অংশ থেকে A 10 টাকা, 15 টাকা ও 25 টাকা কমালে টাকার অনুপাত হয় 2:5:7। তা ধরি এর প্রাপ্য অংশ 2x/10, B এর প্রাপ্য 5x/15, C এর প্রাপ্য 7x/25। সমাধান করলে x এর মান বেরোলো 4000, x এর মান বেরোলো 300। তাহলে এ পাবে কত? 610 টাকা। পরেরটা মানে এরটা বের করতে বলছে, এর 610 টাকা পাবে, এর মানটা বসিয়ে দিলাম। √(x+4) = x-2 হলে x এর মান। বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি, করলে যেটা এলো x² - 5x = 0, বা দুটি রাশির গুণফল 0। তাহলে x = 0 অথবা x = 5। তারপরে x যদি ভ্যারিস y হলে কোনটা হবে না? x² ভ্যারিস উইথ y² হবে। ওটা অপশান ছিল, তার মধ্যে এটা আসবে। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। তাহলে বহির্স্পর্শ করলে কেন্দ্রের দূরত্ব কী হয়? ব্যাসার্ধের যোগফলের সমান, আর অন্তঃস্পর্শ করলে বিয়োগফল হতো। সুতরাং এটা হয়ে গেল 5 + 2 8। পরের অঙ্কটা, ত্রিভুজ ABC এর এ সমকোণ এ থেকে BC এর ওপর AD লম্ব হয়েছে। AB = AC 3:4 হলে AD যদি 8 সেমি হয়, BDর মান কত? তাহলে পরস্পর সদৃশ কোণ, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করলাম, BDর মান বেরোচ্ছে 6 সেমি। দুটো নিরেট গোলকের আয়তন অনুপাত 1:8 হলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? এটা সহজে করেছি। আয়তন অনুপাত যদি 1:8 হয়, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হবে? কিউব রুট করে দিলাম 1:2। তাহলে বক্রতলের ক্ষেত্রের অনুপাত কত হবে? স্কোয়ার করে দিলেই পেয়ে যাব। 1 স্কোয়ার করলে 1, 2 স্কোয়ার করলে 4, মানে 1:4। এই লম্বিতকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত বৃদ্ধি পাবে? ব্যাসার্ধ আর উচ্চতা h, তাহলে আয়তন কত হবে? 1/3 πr² h। এখন উচ্চতা দ্বিগুণ করলে আয়তন হবে 1/3 πr² 2h, মানে 2/3 πr² h। তাহলে আয়তন বৃদ্ধি পেলে কত? 2/3 πr² h মাইনাস 1/3 πr² h, করলে আসছে 1/3 πr² h। তাহলে আয়তন বৃদ্ধির হার কত হবে? না, আয়তন বৃদ্ধি বাই পূর্বের প্রাথমিক আয়তন ইন্টু 100%, করলে আসছে 100%। দুটো সমীকরণ দিয়েছে, এই সমীকরণ দুটো সাধারণ বীজ, একটা সাধারণ বীজ থাকলে এটার মান কত হবে? তাহলে আমি দুটো 1 আর 2 ধরে নিয়েছি। সমীকরণ সাধারণ বীজ ধরে নিয়েছি আমি আর। তাহলে আর এর মানটা বসিয়ে দিয়েছি। তাহলে এলো r + p + q = 0। তিনটে বৃত্ত পরস্পরকে যে ব্যাসার্ধ যাদের হচ্ছে, তিনটে বৃত্তে ব্যাসার্ধ বলে দিয়েছে 1 একক, 2 একক ও 3 একক। বৃত্তটা পরস্পরের বহিঃস্পর্শ করেছে। তাহলে কেন্দ্রগুলো যোগ করে যদি ত্রিভুজ পাওয়া যায়, তাহলে ব্যাসার্ধ কত? তাহলে এই ত্রিভুজ দ্বারা আমরা ব্যাসের দৈর্ঘ্যগুলো বের করে নিয়েছি, বাহুগুলো 3 একক, 5 একক আর 4 একক। এটা দেখা যাচ্ছে না, সমকোণী ত্রিভুজ বেরিয়েছে। তাহলে অতিভুজের দৈর্ঘ্য হবে 5 একক। তাহলে বৃত্তটা ব্যাসার্ধ কত হবে? ওর ত্রিভুজটার পরিবৃত্তের অতিভুজের দৈর্ঘ্য বাই 2, দ্যাট মিনস 2.5 একক। আর গোলকের আয়তন যদি 72.8% বৃদ্ধি পায়, তাহলে বক্রপথের ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? ব্যাসার্ধ আর পরে ব্যাসার্ধ আর, বড়তের আর, দুটো একক লিখে দিতে হবে। হ্যাঁ, প্রাথমিক তাহলে আয়তন কত ছিল? না, V1 = বলেছে 4/3 πr3, আর তারপরে আয়তনটা হয়েছিল 4/3 π বড়তের আর কিউব। প্রশ্নানুসারে 4/3 π বড়তের আর কিউব = 4/3 πr³ × 1 + 72.8/100% বৃদ্ধি পাবে। সমাধান করে r³ এর মান বেরোচ্ছে 12/10, মানে প্রথমে ব্যাসার্ধ 10x হলে পরে ব্যাসার্ধ হবে 12x।
তাহলে ক্ষেত্রফল ছিল কত প্রথমে 4 পাই 100 এক্স স্কোয়ার, আর পরে হয়েছিল 4 পাই 144 এক্স স্কোয়ার। তো ক্ষেত্রফল বৃদ্ধি পেলে কত, বিয়োগ করে দিয়েছি 4 পাই 44 এক্স স্কোয়ার বর্গ একক। তাহলে বৃদ্ধির হার কত বের করা হয়েছে 44%। তাহলে শঙ্কু আকৃতির পাত্র জলবদ্ধ ছিল, সেটার শীর্ষবিন্দুর নিচের দিকে করায় জল নির্দিষ্টভাবে বেরিয়ে গেল। 21 মিনিটে যদি উচ্চতা অর্ধেক হয় তাহলে আর কতক্ষণ পর পাত্রটি খালি হবে। তাহলে শোনে ব্যাসার্ধ আমি 2r ধরে নিয়েছি, উচ্চতা 2h, তাহলে আয়তন ছিল 8/3 পাই আর কিউব, এই পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এখন উচ্চতা অর্ধেক হয়েছে মানে এইচ হয়েছে, আর ব্যাসার্ধ হয়েছে কত, ব্যাসার্ধ অর্ধেক হয়ে যাবে, সেটা যাবে আর, তাহলে আয়তন হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কমলো কতটা, বিয়োগ করলাম 7/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এতটা জল বেরিয়ে গেছে 21 মিনিটে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ অতটা জল বেরোবে কত, এটা করলে ক্যালকুলেশনগুলো আসছে 3 মিনিট, অর্থাৎ পাত্রটি 3 মিনিট পর খালি হবে। আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।